আসসালামু আলাইকুম। অনুদানবিহীন ও অনুদানপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি। আপনারা অনেকে কমেন্ট করে জানতে চান যে অনুদানবিহীন মাদ্রাসাগুলো কবে এমপিওভুক্ত করার আওতায় আনা হবে। এই বিষয়ে একটি পত্রিকায় বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত ইবতেদায়ী মাদ্রাসার সকল আপডেট তথ্যগুলো পেয়ে যাবেন। তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন থেকে বিস্তারিত সর্বশেষ কি বলা হয়েছে। শুক্রবার অনুদানবিহীন ও অনুদানপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে হাফেজ মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় জাতীয় প্রেস ক্লাবের সামনের অবস্থান কর্মসূচির পঞ্চম দিন পালিত হয়। উক্ত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এখানে অনেকে উপস্থিত ছিলেন। তারপরে বলা হয়েছে যে উক্ত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, 1978 সালে নয় নম্বর যে অর্ডিন্যান্স 2 এর ধারা মোতাবেক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাসমূহকে 1984 সনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে রেজিস্ট্রেশন দেওয়া হয়। বাংলাদেশ ও বিশ্বে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে এনসিটিবি কর্তৃক প্রকাশিত শিক্ষাক্রম ও পাঠ্যসূচক অনুযায়ী প্রাথমিক শিক্ষার ন্যায় সকল শিক্ষা পাঠদান করে আসতেছে। দেশে প্রাথমিক শিক্ষার ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীগণ উপবৃত্তি ও ফিডিংয়ের ব্যবস্থা ছিল, যা অজানা কারণে 2022 সালে থেকে বন্ধ হয়ে যায়। 1994 সালের যে বলা হয়েছে যে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও 18,000 প্রতিষ্ঠানের মধ্যে মাত্র 15-19টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের একই পরিবর্তে 500 টাকা করে ভাতা প্রদান করা হয়, কিন্তু সেটি ধীরে ধীরে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় 2013 সালে জাতীয়করণ করা হলেও ইবতেদায়ী মাদ্রাসা পূর্বে বেতনের বঞ্চিত রয়েছে। আর যারা বর্তমানে মারা বেতন জীবনযাপন করছে, এ সময় সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ রেজাউল হক বলেন, বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানের সরকার এর পক্ষ হইতে মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব ও 28 জানুয়ারি শাহবাগ মোড়ে এসে ঘোষণা দেন যে পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। কিন্তু দুঃখের বিষয়, এই ঘোষণার 3 মাস পরও 19 মে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে 1519টি অনুদানপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও করার জন্য মাঠ পর্যায়ে সরজমিন পরিদর্শনের জন্য ছাত্রছাত্রীদের উপবৃত্তির জন্য চিঠি ইস্যু করে, যা আমাদেরকে আরও বেশি হতাশায় ফেলে দিয়েছে। কারণ 9,000 প্রতিষ্ঠানের মধ্যে 1519টি মাদ্রাসার বেতন এবং উপবৃত্তির আওতায় আসলেও আরও চরম বৈষম্য তৈরি হবে। আমরা চাই মাননীয় শিক্ষা প্রতিষ্ঠান 24 ঘন্টার মধ্যে শিক্ষক নেতৃত্ববৃন্দদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে একটি কমিটি গঠন করে এর যৌক্তিক দাবির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুন। এখানে আন্দোলন সম্পর্কে বলা হয়েছে, আরও 5টি দাবি করা হয়েছে এই প্রসঙ্গে। এই হচ্ছে অনুদানবিহীন মাদ্রাসার বিভক্তকরণের সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।